এক গ্রামে থাকতেন এক বৃদ্ধা অন্ধ মা। তার একমাত্র ছেলে শহরে চাকরি করত। ছোটবেলায় খুব কষ্ট করে মা ছেলেকে মানুষ করেছিলেন। নিজের চোখের চিকিৎসা না করিয়ে ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছিলেন। ছেলে বড় হলো, চাকরি পেল, কিন্তু শহরে গিয়ে ধীরে ধীরে বদলে গেল। বন্ধু বান্ধবের সামনে মায়ের অন্ধত্ব নিয়ে লজ্জা পেত। একসময় মাকে গ্রামে একা রেখে শহরে বাসা নিল। শুধু মাসে কিছু টাকা পাঠাতো, কিন্তু খোঁজ নিত খুব কম। একদিন গ্রামের এক মানুষ শহরে গিয়ে ছেলেকে বলল, তোমার মা খুব অসুস্থ, বারবার তোমার নাম ধরে ডাকছেন। ছেলে বিরক্ত হয়ে বলল, আমি খুব ব্যস্ত, সময় পেলে যাব। কিন্তু যখন সে পৌঁছালো তখন সব শেষ। মায়ের জানাজা হয়ে গেছে। ঘরের এক কোণে একটি পুরানো বাক্স, ভেতরে ছেলের ছোটবেলার বই, পুরনো জামা আর একটি চিঠি। চিঠিতে লেখা, বাবা, তুমি যখন ছোট ছিলে এক দুর্ঘটনায় তোমার চোখ নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল যদি কেউ একটি চোখ দান করে তুমি দেখতে পারবে। আমি আমার একটি চোখ তোমাকে দিয়েছিলাম, তাই আমি অন্ধ হয়ে গেছি। তুমি ভালো থেকো বাবা, আমি তোমার জন্য সবসময় দোয়া করি। চিঠি পড়ে ছেলের পৃথিবী অন্ধকার হয়ে গেল। সে বুঝল যার অন্ধত্বে সে লজ্জা পেয়েছে সেই অন্ধত্বই ছিল তার চোখের আলো। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি কত অকৃতজ্ঞ ছিলাম। মা বাবার ত্যাগ কখনো ভুলে যাওয়া উচিত নয়। দুনিয়ার সম্মান পেতে গিয়ে আখিরাতের ক্ষতি করা সবচেয়ে বড় ক্ষতি। মা বাবার দোয়া জীবনের সবচেয়ে বড় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে।